el Titanic. Ni te imaginas. Encima de tu cama había una... ক্যান্সারে মারা গিয়েছিল ছেলে। সেই মৃত ছেলে হিমায়িত শুক্রাণু গর্ভে ধারণ করে স্পেনের এক বিখ্যাত নায়িকা জন্ম দিয়েছেন কন্যা সন্তান। এই ঘটনায় বিশ্বজুড়ে এখন হইচই চলছে। ডেইলি মেইল জানায়, স্পেনের চিত্রনায়িকা আনা ওবগ্রেনের বয়স এখন ৭০ বছর। ২০২০ সালে ২৭ বছর বয়সে তার একমাত্র পুত্র অ্যালেস লিকুয়োর ক্যান্সার ধরা পড়ে। ২০২২ সালে লিকুয়ো মারা যান, তখন তার বয়স ছিল ২৯ বছর। কিন্তু মৃত্যুর আগে শুক্রাণু সংরক্ষণ করে বাবা হওয়ার ইচ্ছের কথা অ্যালেস বলে গিয়েছিলেন তার মাকে। অভিনেত্রীর দাবি, সন্তানের মৃত্যুর পর থমকে গিয়েছিল তার জীবন। পুত্রের মৃত্যু কোনোভাবেই তিনি মেনে নিতে পারেননি। অন্ধকারে তিনি ডুবে গিয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল ৩ বছর ধরে তিনি মৃত ছিলেন। স্পেনে সারোগেসি নিষিদ্ধ, তাই আমেরিকার মিয়ামিতে যান আনা। সেখানেই এক কিউবান মহিলার ডিম্বাণু ও ছেলে অ্যালেসের শুক্রাণু নিষিদ্ধ করে তার জরায়ুতে স্থাপন করা হয়। অবশেষে ২০২৩ সালে ৬৮ বছর বয়সে তিনি তার গর্ভে অ্যালেসের সন্তান জন্ম দেন। যদিও নাতনি, আইনত শিশুটি তার কন্যাও। শিশুটির বয়স এখন ২ বছর। নাম রেখেছেন অনিতা আলেসান্দ্রো। তার সঙ্গেই হেসে খেলে দিন কাটাচ্ছেন এখন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বইছে স্পেনে। অভিনেত্রী যা করেছেন তা উচিত না অনুচিত সেটা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন ২ কেন্দ্রীয় মন্ত্রী। সমতা মন্ত্রী আইরিন মন্টেরো সারোগেসিকে নারীর বিরুদ্ধে সহিংসতার একটি রূপ বলে অভিহিত করছেন। একইভাবে সমালোচনা করেছেন প্রেসিডেন্সি মন্ত্রী ফেলিক্স বোলানোস ও বাজেট মন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো। কারো ইচ্ছা পূরণের জন্য নারীর দেহ কেনা বা ভাড়া দেওয়া উচিত নয় বলেছেন বোলানোস। এদিকে সমালোচনাকারীদের কথা উড়িয়ে দিয়ে আনা বলেছেন, মানুষকে নানাভাবে বিচার করা যেতে পারে, কিন্তু সহানুভূতি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। বাবা ও মায়েরা আমার জায়গায় এলে তারাও আমার মতোই যন্ত্রণায় নিজেদেরকে বিলিয়ে দেবেন। আমিও আমার যন্ত্রণার মালিক ছিলাম, এখন আমিই আমার পুনরুজ্জীবনেরও মালিক। এতদিন অ্যালেসের সন্তান জন্ম দেওয়ার কথা গোপন রাখলেও সম্প্রতি সবাইকে হতবাক করে দিয়ে আনা আইহোলা ম্যাগাজিনকে বলেছেন, শিশুটি আমার মেয়ে নয়, সে আমার নাতনি। এতে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমেরও শিরোনাম হয়েছেন। ৮০ এবং ৯০-এর দশকে নিজের অভিনয় দক্ষতার গুণে বহুবার শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু বৃদ্ধ বয়সে এসে ফের যে তাকে নিয়ে খবর লেখা হবে তা কখনো কল্পনা করেননি তিনি। স্পেনে সারোগেসি অবৈধ ও বেআইনি, তবে বিদেশে জন্মগ্রহণকারী শিশুকে দত্তক নেওয়া বৈধ। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে সারোগেটের মাধ্যমে জন্ম দেওয়ার পর অনিতাকে দত্তক নিয়েছেন আনা। এখন অনিতা তার আইনত বৈধ মেয়ে। এই সপ্তাহ খানেক আগে স্প্যানিশ টিভিকে আনা বলেন, আমার বাড়ি এখন পশু পাখি ও খেলনায় ভরে গেছে। বাড়িতে একটি ছোট পুলও আছে, যেখানে সে আমাকে ডুব দিতে বাধ্য করে। আমি জানি অ্যালেস যখন আমার সাথে ছিল তখন আমি যে সুখ অনুভব করেছি তার কখনো অনুভব করব না। তবে সৌভাগ্যবশত অনিতা সেটি পূরণ করে। অনিতাকে আলোর মতো বর্ণনা করে আনা বলেন, সে তার বাবার মতোই বুদ্ধিমান। আনা দীর্ঘকাল ধরে অ্যালকোবেন্ডাসে বসবাস করছেন। ১৯৫৫ সালের মার্চ মাসে তিনি মাদ্রিদে জন্মগ্রহণ করেন। বাবা আন্তোনিও এবং মা আনা গার্সিয়া। তিনি জীববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জীবন অনেক ঘটনাবহুল, যদিও তার শৈশব সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, কারণ তিনি তার শৈশব সম্পর্কে কিছু বলেননি। তার মতে শৈশব ছিল খুব আনন্দে। তিনি একবার ইনস্টাগ্রামে বলেছিলেন, আমি ভাগ্যবান যে একজন ব্যতিক্রমী, পরিশ্রমী ও প্রেমময় বাবা পেয়েছিলাম।
আমাকে এবং মাকে জীবনের দরজা খুলে দেওয়ার জন্য বাবাকে ধন্যবাদ। ছেলেবেলা থেকে আনা অভিনেত্রী হতে চেয়েছিলেন। 1981 সালে 27 বছর বয়সে জুলস ভার্নের মিস্ট্রি অন মনস্টার আইল্যান্ডে অভিনয়ের মাধ্যমে আনার বড় পর্দায় অভিষেক ঘটে। 1984 সালে বো ডেরেক ও জন কেনেডির বিপরীতে অভিনয় করা তার বিখ্যাত রোমান্টিক সিনেমা বোলেরো, ক্যাটালিন বো ডেরেক চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। আনা 1993 সাল থেকে 2008 সাল পর্যন্ত ছোট পর্দায় অভিনয় করেন। একই সময়ে তিনি টিভি সিরিজ হোয়াটস দ্য বেট উপস্থাপনা করেছিলেন। মডেল হিসেবেও তিনি কাজ করেছেন। সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রকাশিত অসংখ্য সাঁতারের পোশাকে ফটোশুটের তিনি কেন্দ্রবিন্দু ছিলেন। ব্যক্তিগত জীবনে নানা বিতর্কের কারণে আনা ওবগ্রেন খুব সুপরিচিত। তার জীবনে একের পর এক প্রেম এসেছে। 80-র দশকে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সাথেও প্রেমে জড়িয়েছিলেন। প্রতিদিন সকালে তাকে ম্যারাডোনা ফুল পাঠাতেন। ম্যারাডোনার প্রেমও তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু 1990 সালে ইতালীয় অভিজাত আলেসান্দ্রো লেককিওর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। লেককিও ছিলেন স্পেনের রাজা জুয়ান কার্লোসের ভাগ্নে। তখন লেককিও এবং মডেল আন্তোনিয়া দেল আত্তে ছিলেন বিবাহিত। এটা জেনেও তারা বিয়ে করেন। 1993 সালে তাদের ছেলে অ্যালাসের জন্ম হয়। পরে ভেঙে যায় তাদের সম্পর্ক, যদিও আইনগতভাবে তারা এখনও বিবাহিত। 1996 সালে ক্রোয়েশীয় ফুটবল তারকা ডেবর সুকারের সাথেও প্রেমে জড়ান। ডেবর তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্রস্তাব দেওয়ার সময় তার রোমান্টিক ভঙ্গি ভালো না লাগায় তিনি তা প্রত্যাখ্যান করেন। 2003 সালে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের সাথেও তার প্রেম নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তাদের সেই প্রেমও বাস্তব রূপ লাভ করেনি। এখন শেষ বেলায় তার গর্ভে ছেলের সন্তান জন্ম দিয়ে নতুন করে আলোচনায় এলেন আনা।